নেপালের তিব্বত সীমান্ত সংলগ্ন এলাকায় হঠাৎ নেমে আসে ভয়াবহ ঢল। প্রচণ্ড স্রোতে কাদাপানি বয়ে যায় পাহাড়ি উপত্যকা দিয়ে, ভেসে যায় ঘরবাড়ি ও যানবাহন। নেপাল পুলিশের প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায় পাহাড়ি এলাকা দিয়ে প্রবল বেগে নেমে আসছে কাদাপানির স্রোত। পরিস্থিতি নিয়ন্ত্রণে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। ক্ষতিগ্রস্ত এলাকায় হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলা দল পাঠিয়েছে নেপালি সেনাবাহিনী। বন্যা ও ভূমিধসের প্রভাব পড়েছে দেশটির বিদ্যুৎ খাতেও। নেপাল ইলেকট্রিসিটি অথরিটির জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ প্রায় 430 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা ব্যাহত হওয়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ভয়াবহ এই দুর্যোগের কারণ হিসেবে প্রাথমিকভাবে চীন সীমান্তে অস্বাভাবিক কোনো ঘটনা পাওয়া যায়নি বলে জানিয়েছে কাঠমান্ডু ভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট। সংস্থাটির ভূতত্ত্ব বিশ্লেষক সার্থক শ্রেষ্ঠা জানান, নেপাল অংশে পাথর ও বরফের ধসে লেন্দে নদীর গতিপথ আটকে যায়। পরে সেই বাধা ভেঙে সৃষ্ট আকস্মিক জলপ্রবাহ থেকেই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে সীমান্তের ওপারে তিব্বতের একটি বাণিজ্যিক কেন্দ্রেও ভূমিধসে ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে।